গত বছরের অ্যাডমিশনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম। সো করার সময় রিসেন্ট টাইমে একটা ইস্যু কিন্তু মেজর ইস্যু। আমরা যখনই এইচএসসি পরীক্ষা কাছাকাছি চলে আসে স্টুডেন্টরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়। একটা গ্রুপ আমরা ভার্সিটি অ্যাডমিশন করতে চাই, একটা গ্রুপ আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করতে চাই। মানে মোটা দাগে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন এর মাঝখানে একটা মোটা দাগে পার্থক্য তৈরি হয়ে যায়। সো আমরা কিভাবে শিওর হই যে শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিয়েই ভার্সিটি চান্স পাওয়া যেতে পারে বা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া যেতে পারে? এই ডিভাইডেশনটা কিন্তু এখন আর নাই। কেন বলছি? নিশ্চয়ই তোমরা একটু মিলিয়ে নিলে দেখতে পাবে যে বিগত 2-3 বছরের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটি যদি তোমরা অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ পোর্শনে বা রিটেন পোর্শনে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো বুয়েটের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের প্রবলেমের থেকেও কিছু কিছু ক্ষেত্রে হার্ড আসছে। অ্যাট দ্য সেম টাইম যদি তুমি বুয়েটের কোশ্চেনটা অ্যানালাইসিস করো, বুয়েটের স্পেশালি এমসিকিউ এর পার্টটা যদি অ্যানালাইসিস করো, এমসিকিউ এর কোশ্চেন কিছু কিছু ক্ষেত্রে ডিউর এমসিকিউ এর কোশ্চেনের থেকে একটু ইজি আসছে। তাহলে এটা দ্বারা কি এটা প্রমাণিত হয় যে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন নিলে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে? না। বুয়েটের কোশ্চেন গত 2 বছরে যেটা আসছে সেটা যে স্ট্যান্ডার্ডে আসছে, যে কোনো সময় বুয়েটের কোশ্চেন স্ট্যান্ডার্ড আবার বেড়ে যেতে পারে। কিন্তু এইটা ট্রু, ভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড যেখানে আসছে তার থেকে কখনোই নিচে নামবে না, এটা বরঞ্চ ফিউচারে আরও স্ট্যান্ডার্ড হতে চলেছে। তাহলে গতানুগতিক ওই ধারণা অ্যাবসলিউটলি ক্রস, যে ভার্সিটির জন্য ভার্সিটি কোর্স, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স। আমাদেরকে এই দুইটা সাইডকেই ব্যালেন্স করে চলতে হবে। এই তো গেল একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম, মেজরিটি যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু বড় একটা লুপহোল তৈরি হচ্ছে। শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, শুধু ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যারা টিচাররা পড়ায় গতানুগতিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু মিডিওকার স্ট্যান্ডার্ডের হচ্ছে গিয়ে কন্টেন্ট পড়ায়। আগে যে ধারণা ছিল যে এগুলো দিয়ে ভার্সিটি হবে সেটা দিয়ে এখন হয় না। তো যাই হোক, সো সেই প্রিপারেশন নিয়ে বা শুধু ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়ে স্টুডেন্টরা যখন ভার্সিটিতে পরীক্ষা দেয়, মেজর টার্গেট থাকে ডিউতে চান্স পাওয়া, এবং ডিউর পরীক্ষাতে যখন অকৃতকার্য হয় বা ডিউর পরীক্ষাতে যখন তারা আসলে চান্স পায় না, তখন কিন্তু পড়তে তো হবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে। এই চিন্তা থেকে আরও যত ইউনিভার্সিটি আছে গুচ্ছ থেকে শুরু করে যতগুলা ইউনিভার্সিটি আছে সব জায়গায় আমরা ট্রাই দিতে চাই। ইভেনচুয়ালি ভার্সিটি স্টুডেন্ট আমরা কিন্তু হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে সেগুলোতেও ট্রাই দিতে চাই, বাট তাদের জন্য কিন্তু এইটা একদমই দুরাশা ছাড়া আর কিছুই না, বিকজ ওই প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কভার করা যাচ্ছে না। পাশাপাশি যারা মেডিকেলের প্রিপারেশন নাও তারাও কিন্তু যদি ইনকেস মেডিকেল তোমার ফার্স্ট টার্গেট মিস হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষার সুযোগ থাকলেও সেই ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশনটা থাকে না। আর ওই লাস্টে অ্যাডমিশনটা শেষ হয়ে যাওয়ার পরে বাকি অপশনগুলো ট্রাই করার জন্য যে সময়টা থাকে ওই সময় প্রিপারেশনটা নেওয়ারও সময় থাকে না। তার মানে বুঝতেছো, এখন বাংলাদেশে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে ফেজটা এইটা পুরোপুরি স্ক্যাটার্ড হয়ে গেছে। সো উই নিড টু রিথিঙ্ক, আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। ওকে, তাহলে কি শুধুমাত্র ভার্সিটি কোর্স পাবো নিয়াজ ভাই আপনার থেকে, নাকি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স পাবো? এরকম একটা কোশ্চেন রয়ে গেল। তো এই যে যতগুলো কোশ্চেন আমাদের মনে অ্যারাইজ করলো, প্রত্যেকটির আনসার নিয়ে কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক থেকে এই আগত বুধবার 16 তারিখে এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এবং ডিটেলস নিয়ে আমরা হাজির হব। এবং আরেকটা মেজর কোশ্চেন তোমরা যেটা জিজ্ঞাসা করতেছো, ভাই আপনার অ্যাডমিশন কোর্স পাবো তো? হ্যাঁ, ডেফিনেটলি পাবা। 16 তারিখে আমাদের ফিজিক্স ম্যানিয়াক পেজে চোখ রাখবা, আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবা। এবং তোমাদের সবাইকে একটু ছোটো করে বলে দিচ্ছি, এই অ্যাডমিশন টেস্টে, এই 25-এর অ্যাডমিশন টেস্টে আমি ডেলিভারিডলি তোমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সকল কিছু করার চেষ্টা করব। আমার ব্রেন চাইল্ড যেগুলো আছে সেগুলো ডেলিভার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার মেন্টরশিপ পেতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে যুক্ত থাকবা, ফিজিক্স ম্যানিয়াক পেজে যুক্ত থাকবা, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবা, এবং 25-এর জন্য কিন্তু মেন্টরশিপ একটি গ্রুপ নিয়েও আমরা হাজির হচ্ছি। এবং 16 তারিখ ডেফিনেটলি ভুলবা না, দেখা হবে ওই দিনকে ডিটেলস নিয়ে। সো ফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ।